আজকে যে খাবার জিভে পানি চলে আসবে, এত মজার একটা খাবার। যারা খেয়েছেন তারা তো স্বাদ বুঝেন, আর যারা কখনোই খাননি তারা এই খাবারটা দেখলে চেটে পুটে খাবে। এত মজার একটা খাবার, লোভনীয় খাবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। আমার এই চ্যানেলটা যদি কেউ প্রথম দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা কি রান্না করব সেটা দেখে নিই। আজকে রান্না করব বেগুন, আলু আর নোনা ইলিশ। এই নোনা ইলিশটা যে এত মজা বেগুন দিয়ে খেতে, কে কে খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন। আমি আজকে নোনা ইলিশ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। আমার খুব পছন্দের একটা রান্না। কেটে বেছে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। বেগুন কেটেছি, বেগুন কেটে কিন্তু পানির মধ্যে দিতে হয়। পানির মধ্যে দিলে বেগুনের কালো ভাবটা হয় না। আলু বেগুন সব এভাবে কেটে নিয়েছি। নোনা ইলিশটাকে পরিষ্কার করে নেব, যদি এখানে অনেক লবণ থাকে, ভিজিয়ে রাখতে হয় অনেকক্ষণ। নোনা ইলিশে কিন্তু রান্না যে সবজি দিয়েই রান্না করেন কোনো লবণ ব্যবহার করবেন না, যদি প্রয়োজন হয় পরে টেস্ট করে দেবেন। আমি এই মাছটা পিস পিস করে কেটে ফিরে আসছি। এই যে মাছগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন একটু গরম পানি দেব। শুটকির মধ্যে একটু গরম পানি দিয়ে ধুয়ে নেওয়াই ভালো, স্বাস্থ্যসম্মত হবে আর কি। একবার ফেলে দিই, আবার একটু গরম পানি দিই। মাছে যতই জীবাণু থাকুক গরম পানি দিলে কিন্তু জীবাণুটা নষ্ট হয়ে যায়। ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের শুটকি পরিষ্কার করে কখনো কোনো কিছু ধরতে যাবেন না, তাহলে সব কিছু শুটকির গন্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে হাতে সাবান দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে হাতটা পরিষ্কার হয়ে গেল, আপনার জায়গাও পরিষ্কার থাকে। কড়াইটা সবসময় একটু হিট করে নেবেন। কড়াইয়ে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। তেল দিলাম পরিমাণ মতো। এখানে ছোট সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়েছি। শুটকির মধ্যে রসুন কোয়া খুব ভালো লাগে। কাঁচা মরিচ দিয়ে দিলাম 4-5টা। পেঁয়াজটা একটু বাদামি রং হওয়ার পরে ফিরে আসছি। বাদামি রং হয়ে গেছে। পেঁয়াজটা যেন বেশি না হয়ে যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। আদা রসুন বাটা 2 চা চামচ। শুটকিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, সেজন্য মরিচ দিলাম, মানে শুকনো মরিচ একদম বেশি বেশি করে 1 চা চামচ। ঝালের পরিমাণটা আসলে নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম দিবেন। হলুদ পরিমাণ মতো, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। লবণ দিব না, লবণ একদমই দেওয়া যাবে না এখানে। টেস্ট করার পরে তখন লবণ দিতে হবে, যেহেতু নোনা ইলিশ এটা। মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব। মশলার উপরে তেল চলে আসার পরে আমি ফিরে আসছি। মশলার উপরে তেল চলে আসছে, এবার আগে বেগুন দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে দিলাম। মাছ দিলে একদম সব গলে কাটা হয়ে যাবে, সেজন্য একটু পরে দেবো। এখন অল্প অল্প করে পানি দিয়ে বেগুনটাকে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে আসলাম। একটু নেড়ে চেড়ে দিব আবার। আলু একটু নরম হয়ে আসার পরে আমি নোনা ইলিশটা দিয়ে দিয়েছি। ভিডিও এডিট করার সময়টা কেটে গেছে, আপনারা এই পর্যায়ে মাছ দিয়ে দিবেন। টেস্ট করে যদি আপনার লবণ লাগে তাহলে লবণ দিবেন। আমার কাছে মনে হয়েছে একটু লবণ লাগবে, সেজন্য সামান্য একটু দিয়ে দিলাম। আর ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে। এই তরকারিটা কিন্তু একদম শুকনা করব না, রস রস রাখবো নিচে। একবারে পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এবার তরকারি হয়ে গেলে ফিরে আসবো। দেখি রান্নাটা কেমন হলো। রান্না একদম কম, ঠান্ডা হবে যখন তখন আলু ঝোলটা টেনে নেবে, মাখো মাখো হয়ে থাকবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম একটু, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। 10 মিনিট পরে পরিবেশনের জন্য ফিরে আসছি। মাশাআল্লাহ, দেখুন কি সুন্দর হয়েছে। নোনা ইলিশ শুধু ভর্তা না, যে কোনো সবজির মধ্যে দিয়ে খেলেও বেশি ভালো লাগে, তবে বেগুনের সাথে বেশি মজা লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।
লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ, সুস্থ, সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।